হাত ধরে বন্ধু চলো সূর্যোদয়ের দিকে যাই। আরো একটা নতুন সূর্যোদয়ের দিকে, আরো একটা নতুন সকালের দিকে, আরো কিছুটা পথ আমরা এগিয়ে যাওয়ার পালা। 2025-এ যারা তোমরা উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ যারা সবেমাত্র ক্লাস 11 থেকে ক্লাস 12-এ উঠেছো, শুরু থেকে আবার হাতটাকে শক্ত করে ধরতে, কাঁধে কাঁধ রাখতে, দাঁতে দাঁত চেপে লড়াই করার জন্য তোমাদের আমিনুর স্যার হাজির। আরো একটা বছর তোমাদের সাথে একই রকম ভাবে লড়বো, যেভাবে তোমাদের দাদা দিদিরা 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের সাথে লড়েছি। সো একদম প্রথম দিন আজকে প্রথমেই তোমাদের যেটা করব সেটা হচ্ছে ম্যাথামেটিক্সে ক্লাস 11-এর কোন কোন টপিকগুলো এক্স্যাক্টলি তোমাদের ক্লাস 12-এ লাগতে চলেছে, এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলো লাগতে চলেছে সেগুলো ডিসকাস করব, যাতে করে তোমরা এই সময়টা অর্থাৎ ক্লাস 12 শুরু হওয়ার আগে এই টপিকগুলো ঝাঁটাঝাট দেখে নিতে পারো। অর্থাৎ যখন ক্লাস 12-এ তোমরা অঙ্ক করবে তখন যাতে এই টপিকগুলো আটকায় না, কোনো রকম কোনো সমস্যা না হয়। সো লেটস স্টার্ট। চলো আমরা রিস্টার্ট করতে চলেছি। 12 ফেল নয়, 12 পাস করার জন্য আমরা রিস্টার্ট করতে চলেছি। ক্লাস 11-এর কোন কোন জিনিসগুলো ক্লাস 12-এ লাগবে এক্স্যাক্টলি আমি তোমাদের ক্লাস 11-এও বহুবার বলেছি ক্লাস নেওয়ার সময়, যে ত্রিকোণমিতি দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইন ক্লাস 11, যেটা আমাদের ক্লাস 12-এ অত্যন্ত ভালোভাবে লাগবে এবং অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবে। তার কারণ তোমরা একটুখানি জেনে রাখো, ক্লাস 12-এ আমাদের যে টোটাল 80 মার্কস, এই 80 মার্কসের মধ্যে কিন্তু দুটো ভাগ হয়ে যাচ্ছে। প্রথম 40 হচ্ছে তোমাদের ক্যালকুলাস ছাড়া, এবং সেকেন্ড যে 40 মার্কস সেই 40 মার্কস কিন্তু ক্যালকুলাস। অর্থাৎ প্রথম 40 নাম্বার ক্যালকুলাস ছাড়া, কিন্তু বাকি 40 নাম্বার ক্যালকুলাস, অর্থাৎ ক্যালকুলাসটা পুরোটাই 40 নাম্বার। সো এই জায়গাটা ক্লিক করতে গেলে তোমাদের কিন্তু ত্রিকোণমিতি লাগবে। ক্যালকুলাস ত্রিকোণমিতি ছাড়া অচল, ঠিক আছে? যেমন একটা বাচ্চা মানুষ হওয়ার জন্য মায়ের খুব প্রয়োজন হয়, ঠিক তেমন ভাবে ত্রিকোণমিতির অত্যন্ত প্রয়োজন হবে ক্যালকুলাস করার জন্য। অর্থাৎ ক্যালকুলাসকে মানুষ বানাবে কিন্তু ত্রিকোণমিতি। ক্যালকুলাস তুমি ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন ছাড়া একেবারেই পারবে না। এবার বলি এক্স্যাক্টলি ত্রিকোণমিতির কোন কোন জায়গাগুলো তোমরা ফোকাস করবে, কোন কোন জায়গাগুলো লাগবে। দেখো ক্লাস 11-এর ত্রিকোণমিতি যে পড়োনি, তার পুরো ওই 5টা 6টা 7টা চ্যাপ্টার কমপ্লিটলি পড়া দিস ইজ ইম্পসিবল, অর্থাৎ এই সময়ের মধ্যে সম্ভব নয়। তাহলে এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলো লাগবে সেগুলো যদি জেনে নিতে পারো, তাহলেই কিন্তু তোমরা ক্লিক করে বেরিয়ে যেতে পারবে, ঠিক আছে? সবসময় আমি যেটা বলি, স্মার্ট স্টাডি খুব গুরুত্বপূর্ণ হার্ড স্টাডির থেকে। আমরা কঠোর পরিশ্রমের থেকে আমরা বুঝে শুনে যদি পরিশ্রমটা করি তাহলে কিন্তু অনেক এফেক্টিভ হবে আমাদের জন্য, ঠিক আছে? তো আমি একদম প্রথমেই চলে আসি যে তোমাদের এক্স্যাক্টলি কোন কোন ত্রিকোণমিতি থেকে তোমরা কি কি জানবে। ত্রিকোণমিতি থেকে প্রথম যেটা তোমাদের জানতে হবে অবভিয়াসলি সেটা ফর্মুলা। অর্থাৎ ত্রিকোণমিতির প্রত্যেকটি ফর্মুলা চ্যাপ্টার বেসিসে, প্রত্যেকটি ফর্মুলা তোমাদের একদম যে কোনো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যৌগিক কোণ থেকে শুরু করে যোগফল গুণফলের রূপান্তর, গুণিতক কোণ, এই প্রত্যেকটি চ্যাপ্টারের ইন্ডিভিজুয়াল ফর্মুলা তোমরা শিখবে। এবং এই ফর্মুলাগুলো মুখস্থ করার সময় একটা কথা মাথায় রাখবে, ডেরিভেশন। অর্থাৎ এই ফর্মুলার ডেরিভেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফর্মুলার ডেরিভেশন গুলো তোমরা করবে, ঠিক আছে? মনে থাকবে কোন জায়গাটা তোমরা করবে। তাহলে ত্রিকোণমিতিতে ফর্মুলা এবং ফর্মুলার ডেরিভেশন করলে ফর্মুলা মনে থাকবে, ডেরিভেশন না করলে ফর্মুলা মনে থাকবে না। সো গাইস, এরপর চলে আসি যে এই ত্রিকোণমিতি শুধু ক্যালকুলাসে নয়, ইনভার্স ট্রিগোনোমেট্রিতেও থাকছে। অর্থাৎ 40 আর 8 48, মানে হিউজ পার্ট অফ ক্লাস 12 রিলেটেড টু ক্লাস 11 ত্রিকোণমিতি। অর্থাৎ ক্লাস 11-এর ত্রিকোণমিতির মধ্যে 48 নাম্বার ডিপেন্ড করে আছে ক্লাস 12-এর। সো ত্রিকোণমিতি জলভাত করতেই হবে। ইনভার্স ট্রিগোনোমেট্রি তো পুরোটাই ত্রিকোণমিতি, শুধু ত্রিকোণমিতিকে উল্টে দাও, উল্টে দেখো পাল্টে গেছে, ঠিক আছে? নেক্সট চলে আসছি আর একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ক্লাস 11-এর, যেটা তোমরা করবে সেটা হচ্ছে লিনিয়ার ইনইকুয়েশন। এখানেও তোমরা ফর্মুলা এবং ফর্মুলার ডেরিভেশন গুলো দু একটা ছোট ছোট অ্যাপ্লিকেশনও দেখে রাখবে, যাতে করে তোমরা ফর্মুলাগুলো কিভাবে ইউজ হচ্ছে সেটা বুঝতে পারো। তো এইটা করলে তোমরা ক্লাস 12-এ লিনিয়ার প্রোগ্রামিং বলে একটা চ্যাপ্টার থাকে, যেখান থেকে 5 একদম শিওর শট সেই লিনিয়ার প্রোগ্রামিংটা কিন্তু তোমরা করতে পারবে। তাহলে ক্লাস 11-এর লিনিয়ার ইনইকুয়েশন করতে হবে কেন? ক্লাস 12-এর লিনিয়ার প্রোগ্রামিংকে ক্লিক করার জন্য। 3 নম্বর হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রিতে তোমাদের স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, হাইপারাবোলা, ইলিপস, এই প্রত্যেকটি চ্যাপ্টারের
ফর্মুলা, বেসিক ফর্মুলাগুলো এবং বেসিক কনসেপ্টগুলো লাগবে। কেন লাগবে? বেসিক্যালি এটা এওআই বলে একটি চ্যাপ্টার আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ ইন্টিগ্রেশন, সেই চ্যাপ্টারে লাগবে। 2024-এ সেখান থেকে কোনো কোশ্চেন আসেনি 2 নাম্বার ছাড়া, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্রত্যেক বছর 5 নম্বর করে এখান থেকে থাকে। সো এই চ্যাপ্টারটা, এই কনসেপ্টটা, বেসিক কনসেপ্টটা লাগবে এওআই এর জন্য। আরো কিছু চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলোতে কিন্তু 3D বা এই চ্যাপ্টারগুলোতে টুকটাক লাগবে, খুব বেশি না হলো। ফিজিক্সের যে ভেক্টরটা ক্লাস 11-এ তোমরা শিখছো, সেটা আমাদের ক্লাস 12-এর ম্যাথামেটিক্সের যে ভেক্টর এবং 3D আছে সেখানে কিন্তু তোমাদের লাগবে। সো ফিজিক্সের ক্লাস 11-এর ভেক্টরটা একটু ভালো করে আরেকবার রিভিশন দিয়ে নাও। আর প্রবাবিলিটিটা লাগবে একেবারে শেষের দিকে, এটা যখন ক্লাস 12 করাবে তখন ক্লাস 11-এর প্রবাবিলিটিটা একবার রিভিশন দিয়ে নেবে। তাহলে এখন আপাতত ইমিডিয়েট করা উচিত ত্রিকোণমিতি, লিনিয়ার ইন্টিগ্রেশন না করলেও ত্রিকোণমিতি আর কোঅর্ডিনেট জিওমেট্রি, এই দুটো জায়গা তোমরা করে রাখা উচিত। আর একটা এখানে লেখা হয়নি, সেটা হচ্ছে 6 নাম্বার দিয়ে আমি একটু লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের ক্যালকুলাস, অর্থাৎ আমাদের ক্লাস 11-এ তো পুরোটাই ক্যালকুলাস, এই ক্লাস 12-এ ক্লাস 11-এর যে ক্যালকুলাস আছে, ক্লাস 11-এর ক্যালকুলাস বেসিক্যালি আমাদের দুটো মাত্র চ্যাপ্টার আছে, লিমিট আর ডেরিভেটিভ, সেইটা কিন্তু ক্লাস 12-এর এই যে 40 নাম্বার ক্যালকুলাস তার জন্য প্রয়োজন। ঠিক আছে, ক্লাস 12-এর যে 40 নাম্বার ক্যালকুলাস আছে তার জন্য কিন্তু ক্লাস 11-এর লিমিট এবং ডেরিভেটিভ এই দুটো ক্যালকুলাসের চ্যাপ্টার প্রয়োজন। তাহলে তুমি এখন ইমিডিয়েট তুমি ত্রিকোণমিতিটা রিভিশন করে নাও, ফর্মুলাগুলো একবার ঝালাই করে নাও, লিনিয়ার এই কোঅর্ডিনেট জিওমেট্রিটা করে নাও, আর ক্যালকুলাস ক্লাস 11-এর লিমিট ডেরিভেটিভের কনসেপ্টটা এবং সাথে ফর্মুলার ডেরিভেশনগুলো জেনে নাও, তাহলেই কিন্তু ক্লাস 12 ক্লিক করতে পারবে। শুরু থেকে যদি ভালো করে তোমরা পরিশ্রম করো, খাটো, তাহলে কিন্তু শেষে গিয়ে ফলটাও ভালো পাবে। রাত্রে যদি সূর্য শোকে ঝরে অশ্রু ধারা, সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা। তাই শুরু থেকে তুমি পরিশ্রম করবে না, গরমের দিনগুলো গান গেয়ে কাটাবে, তাহলে কিন্তু পিঁপড়ে আর ফড়িং এর গল্পের মতো শীতের দিনগুলো নিচে কাটাতে হবে। তাই শুরু থেকে সিরিয়াস হও, একদম প্রথম থেকে স্টার্টিংটা এমন হবে, স্টার্টিং এর উপরে ডিপেন্ড করে ফিনিশিং কেমন হবে। তাই স্টার্টিং যদি ঠিকঠাক হয় তাহলেই কিন্তু তুমিই হবে উসেইন বোল্ট, তুমিই হবে বিশ্বের সবচেয়ে দ্রুততম এবং বিশ্বের সবচেয়ে ভালো জ্ঞানী ছাত্র। ঠিক আছে, তাহলে তোমাকে কিন্তু সেই জায়গাটা তৈরি করতে গেলে তোমাকে শুরু থেকে একদম ভালোভাবে পরিশ্রমটা করতে হবে। 2024-এ যে সমস্ত দাদা দিদিরা পরীক্ষা দিয়েছে তাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে, প্রত্যেকে আগুন লাগিয়ে এসছে, তার কারণ তারা প্রত্যেকে শুরু থেকে আমিনুস স্যারের সাথে ছিল, আমিনুস স্যারের কথা শুনেছে। সুতরাং তোমরাও যদি শুরু থেকে সাথে থাকো তাহলে হাত নেই ছোড়েঙ্গে, সাথ নেই ছোড়েঙ্গে, একসাথে জিতবো আমরা। এবং পরীক্ষার রেজাল্ট যেদিন আউট হবে, পরীক্ষা যেদিন হবে, সেদিন আমরা একসাথে সবাই মিলে জিতে যাব। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তোমাদের হাত ধরেই বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।